ভাবুন তো, আপনার নিজের পকেটের কষ্টার্জিত টাকা, কিন্তু আপনি খরচ করতে পারছেন না। তাও আবার 2-1 টাকা নয়, পুরো 10,000 কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,28,800 কোটি টাকা, যা দিয়ে বাংলাদেশের মতো দেশের 1.5 বছরেরও বেশি সময়ের জাতীয় বাজেট তৈরি সম্ভব। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যু এখন ইরানের এই ফ্রোজেন অ্যাসেটস বা জব্দ করা সম্পদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার মাঝে এই বিপুল পরিমাণ অর্থ কি তেহরান ফিরে পাবে, নাকি এটি রয়ে যাবে কেবলই পাওয়ার পলিটিক্সের হাতিয়ার হিসেবে? এই সংকটের শুরু আজ থেকে প্রায় 4.5 দশক আগে 1979 সালের ইসলামী বিপ্লব এবং তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর প্রথম ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। এরপর পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে এই বিধিনিষেধের বেড়াজাল আরও শক্ত হয়। ফলাফল, বিদেশে তেল বিক্রি করা ইরানের নিজস্ব সম্পদ বিভিন্ন দেশের ব্যাংকে আটকা পড়ে যায়। সম্প্রতি পাকিস্তানের যুদ্ধবিরতি আলোচনাকে কেন্দ্র করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, সম্পদ মুক্ত না হলে কোনো আলোচনা নয়। এখন প্রশ্ন হলো, এই বিশাল অঙ্কের টাকা আসলে কোথায় আছে? বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই সম্পদের পরিমাণ 10,000 কোটি ডলারেরও বেশি, যা ইরানের বার্ষিক তেল ও গ্যাস আয়ের প্রায় 3 গুণ। এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থাৎ 200 কোটি ডলার আটকে আছে চীনে, এরপর ভারতে আছে 700 কোটি, ইরাকে 600 কোটি এবং দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তরিত 600 কোটি ডলার। এমনকি খোদ যুক্তরাষ্ট্রেও রয়েছে প্রায় 200 কোটি ডলার। এছাড়াও জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইরানের এই বিশাল আমানত। যদিও 2023 সালে বন্দি বিনিময়ের শর্তে কাতারকে কিছু অর্থ ব্যবহারের সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু নতুন নিষেধাজ্ঞার গ্যারাকলে ইরান আবারও সেই প্রবেশাধিকার হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ছাড় দেয়া মানেই যুক্তরাষ্ট্রের নতি স্বীকার করা নয়, বরং এটি একটি শক্তিশালী দর কষাকষির হাতিয়ার। সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যাকব লিউ যেমনটা বলেছিলেন, সব নিষেধাজ্ঞা উঠে গেলেও ইরান হয়তো তার সব অর্থ পাবে না, কারণ অনেক অর্থই বিভিন্ন ঋণ বা বিনিয়োগে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের জন্য এই অর্থ এখন লাইফলাইন। দেশের আকাশচুম্বী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া অবকাঠামো মেরামত এবং ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে 10,000 কোটি ডলারের এই সম্পদ অত্যন্ত জরুরি। যদি এই অর্থ মুক্ত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের শক্তি সাম্যে বড় ধরনের প্রভাব ফেলবে। 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে বিশ্ব তাকিয়ে আছে, ট্রাম্প প্রশাসন কি শেষ পর্যন্ত নমনীয় হবে, নাকি তেহরানের এই সম্পদ রয়ে যাবে রাজনৈতিক বন্দিশালায়? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।